এই যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। এখন শুরু করি আমাদের 25 নম্বর লেসন। 25 নম্বর লেসনের কি পড়তেছি, কি এর এখন 2 নম্বরটা পড়বো আমরা, তাই না? মানে পয়েন্ট টু রিমেম্বারে 2 নম্বর পড়বো। আর 1 নম্বরে তো পড়েই ফেলছি, তাই না? আর 10 নম্বর বাব। আচ্ছা, এখন 2 নম্বরের কি বলছে আমি দেখি। এই যে আদ্রুসু, আমি পড়িতেছি, তাই না? মুদারি, এই যে ফিলুল মুদারিউন, আদ্রুসু আমি পড়িতেছি, লুগাতাল আরাবিয়াতা আরবি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, লিকাই, এই এখন আমাদের শিখাবে লিকাই, কালার দেওয়া। লিকাই যেন, এই লিকাই অর্থটা হচ্ছে যেন, সো দ্যাট। আচ্ছা, যেন আফহামা, এই যে আফহামু হওয়ার কথা ছিল ফাহিমা ইয়াফহামু, ইয়াফহামু তাফহামু, তাফহামু আফহামু, এটা মিমের উপর পেশ হবে, মুদারি মারফু হওয়ার কথা ছিল, কিন্তু লিকাই আসাতে আফহামা হয়ে গেল, আনের মতো, তাই না? মানসুব হয়ে গেল, রাইট, মুদারি মানসুব হয়ে গেল। হ্যাঁ, যেন আমি বুঝতে পারি, হ্যাঁ, যেন আমি বুঝতে পারি আল কুরআনা, মাফুল বিহি, আল করিমা নাত, কুরআনের নাত। তাহলে এইগুলো আমাদের, তাইলে আই এম স্টাডিং অ্যারাবিক সো দ্যাট, এই যে লিকাই মানে সো দ্যাট, সুতরাং, বা যেন, যেন আমি, যেন, হ্যাঁ, সো দ্যাট অথবা যেন, এরকম। ইংলিশে দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার টু, এরকম মিনিং। তাহলে সে I am studying Arabic so that I may understand the Quran. The word kai, kaf jabr ya sukun, kai. Kai is an infinitive particle and afhamal Qur'ana, oh, aru ase, and likai afhama Qur'ana means li fahmil Qur'ana. ফাহমি মানে বুঝায়, যেন, এই লিটা, হ্যাঁ, কারণ, হ্যাঁ, তাহলে লি যেন ফাহমি মাস্টার, হ্যাঁ, বুঝতে পারি, যেন বুঝতে পারি কুরআন। ইট ইজ ইউজড উইথ দ্য মুদারি উইচ ইট রেন্ডার মানসুব। তাহলে লিকাইয়ের সাথে মুদারি ইউজ হয়, মুদারিটাকে মানসুব করে দেয়। এই জন্য এটার নাম হয়েছে কি হারফু মাজদারি ইন ওয়া নাসব। হ্যাঁ, হারফু মাজদারি ইন, কারণ এটা মাজদার ঠিক আগের মতো, এই লিকাই দিলে আমরা এটাকে মাজদারে কনভার্ট, এই যে কনভার্ট করলো, যেমন লিকাই আফহামা, হ্যাঁ, এইটাকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মাস্টার মুআওয়াল হয়ে গেল। তাহলে এইটাই এখন আফহামাটাকে ফাহিমা, এই যে ফাহমুন, ফাহমুন, হ্যাঁ, ফাহিমা তো মাদি, আর ফাহমুন হচ্ছে মাজদার। তাহলে ফাহ, লিয়ের জন্য মি হয়ে গেল। আপা এই লিটা কি আপা, যেটা একটা আন মুদমারা থাকে যে আপা, ওইটা কি বলে এটাকে, লামুত তালিল, এটা আপা? লামু তালিল, হ্যাঁ, লামু তালিল, এই এখনই আমরা পাবো লামু তালিল। লামু তালিল তো অ্যাকচুয়ালি লাম হারফে জার, তাহলে হারফে জারের জন্য কিন্তু এই ফাহমি হয়ে গেল, ফাহমি। আচ্ছা, হ্যাঁ। আর তাহলে আন হচ্ছে মাজদারকে, মাজদার মুআওয়াল, তাই না? আন হচ্ছে মুদারিকে মাজদার করলো, মানসুব করলো, মানসুব করে মাজদার মুআওয়াল হলো। আবার লিকাইও কিন্তু তাইলে মানে শুধু কাই, হ্যাঁ, আর লিয়া বসতে পারে এটার সাথে, তাই না? তাহলে কাইটাও কিন্তু মানসুব করে, এটাই আমাদের কাইটাও মানসুব করে। আচ্ছা আচ্ছা, কাইটাও, এই যে এটার নামই হচ্ছে, কাইটার নামই হচ্ছে হারফু মাজদারি ইন ওয়া নাসবি ইন, যেটা আমরা আপা এর মতো আর কি আপা, আন আন যেরকম না, রাইট, আন হারফু মাজদারি ইন ওয়া নাসবি ইন, আনের বেলা ওই এটাও তাই, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে আবার এই জায়গাটা পড়ি, দ্য ওয়ার্ড কাই ইজ অ্যান ইনফিনিটিভ পার্টিকেল। ইনফিনিটিভ পার্টিকেলটা অর্থ কি? ইনফিনিটিভ পার্টিকেল অর্থ হচ্ছে কি, এটা
এই কোনো ক্রিয়া, বচন, পুরুষ, কাল সংক্রান্ত কোনো কিছুর সাথে পরিবর্তন হয় না, এটা এরকমই থাকে আর কি। হ্যাঁ, আহ, এই ইনফিনিটিভ পার্টিকেল মানে অসীম পার্টিকেল, এটা কোনো চেঞ্জ হয় না। তো এটা একটা পার্টিকেল, হুম, এটা একটা ইনফিনিটিভ পার্টিকেল যা নাকি চেঞ্জ হয় না, এরকমই চেহারা থাকবে, এই এই কাজই করবে সে। তাহলে এই ইনফিনিটিভ পার্টিকেলটা কোথায় বলছে? অ্যান্ড এই যে লিকাই, লিকাই মিনস ওই যে এখান থেকে ইট ইজ ইউজড উইথ দ্য মুদারি উইচ রেন্ডার মানসুব। আচ্ছা, এখন বলছে লামু তালিল, এখানে দেখতেছি লেখা, দেখি আমার আহ, বইয়ের মধ্যে কি লেখা, এরকমই কি লেখা কি না বইয়ের মধ্যে, আমি তো কম্পিউটার থেকে পড়তেছি না ইনফিনিটিভ পার্টিকেল। আচ্ছা যাই হোক, এটাই পড়ি তাহলে। ইট ইজ ইউজড উইথ দ্য মুদারি, এটা হয়ে গেল লামু তালিল, আমরা পড়ে আসছি এর আগে। যে পা- কারণ নিলাম আমি কি জানি কেন গেছিল বাইরে, তখন হচ্ছে খারাজতু লি আশরাবা আশরাবাল মা, আমি বের হয়ে গেছিলাম পানি খাওয়ার জন্য, তাই না? লি এর কারণে, হ্যাঁ, ওই লি আশরাবা বলি আমরা, তাই না? লি এর পরে আহ এটাকে লামু তালিল বলে, আর অ্যাকচুয়ালি লি এর পরে আন থাকে, ওই আনটা তাস মানসুব করে দিয়েছিল, তাই না? এটা আমরা যে পড়ে আসছি আগে। তো এখানে কি লিখছে দেখি, লামু তালিল, এই নিচে টিকা আছে 1 নম্বর, আমরা টিকাটা দেখি তাই। হ্যাঁ আপা। এই যে লামু তালিল ফর সি বুক 2 লেসন 17, আমরা লেসন 17 এ পড়ে আসছি বুক 2 তে। যে এটি তালিলটা পড়ছিলাম, হ্যাঁ। আর খণ্ড যদি লেখেন, খণ্ড লিখে রাখতে পারেন, খণ্ড 4 পৃষ্ঠা 58 আমি লিখে রাখছি, আমরা তো খণ্ড পড়ছি না যে 8টা, খণ্ড, খণ্ড কত আপা? খণ্ড 4 পৃষ্ঠা 58। হুম, আচ্ছা এখন আসি কোথায় জানি, বুক হ্যাঁ টু বলছে, বুক টু বলছে কি পুরানো বুক হিসাবে? হ্যাঁ বুক 2 বলছে 1 2 3 তিনটা বই তো, এই হুম হুম। তিনটা বইয়ের 2 নম্বর বই। তো তিনটা বইকে তো আবার আমরা পরে পাইতেছি যে 8টা খণ্ড করছে, আরো এখন আরো বোধহয় খণ্ড বাইরে গেছে নিশ্চয়ই, আমি জানি না, কারণ সব তো এখন এখন 60টা খন্ডে পুরা কোর্সটা পুরা কমপ্লিট করে ফেলছে। ও কয়টা করছে? টোটাল 60টা খন্ড। ও 4টা খণ্ড করছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা টোটাল 4টা খন্ড, 1 আর হ্যাঁ, 2 এবং 3A 3B। আচ্ছা 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 সালাম আচ্ছা আলাইকুম আপু, এখন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এই যে তাহলে লামু তালিল ইজ প্রিফিক্সড টু ইট, হ্যাঁ, এর সাথে প্রিফিক্সড মানে এর সামনে লামু তালিল আসতেছে, হুম, ফিক্সড হইতেছে, টু ইট উইচ মে সামটাইম বি অমিটেড, মাঝে মাঝে এটা অমিটেড হয়ে যায়। হ্যাঁ, তাইলে আমরা লামু তালিল দেখতেও পারি নাও দেখতে পারি, তাই না? এটাই বলছে। এখন আসি কাই, এই যে একটা আয়াত দিছে, এই 20 নম্বর সূরা 33 নম্বর আয়াত। হুম, এটা হচ্ছে তাই যেন, আমরা তো পাইলাম যেন নুসাব্বিহাকা, এই যে নুসাব্বি, সাব্বাহা ইউসাব্বিহু, তাই না? ইউসাব্বিহু তুসাব্বিহু, তুসাব্বিহু উসাব্বিহু নুসাব্বিহু, আমরা আহ, পবিত্রতা বর্ণনা করতে পারি, তাই না? গ্লোরিফাই করতে পারি। তাহলে যেন আমরা গ্লোরিফাই করতে পারি আপনার, তা হচ্ছে মাফুল বিহি, তাই না? তাহলে যেন আমরা পবিত্রতা বর্ণনা করতে পারি আপনার, কাসিরান অনেক অনেক, তাই না? সো দ্যাট উই মে গ্লোরিফাই ইউ মাচ, কোরআনের 20 নম্বর সূরার 33 নম্বর আয়াত। হিয়ার কাই ইজ ফর লিকাই, তাহলে এইখানে কাইয়ের, কাইটা লিকাই, তার মানে আমরা বুঝে গেলাম যে কাই থাকলে বুঝে নিতে হবে যে লি আছে সামনে, তাই না? হুম, একসাথেই থাকে, কিন্তু অনেক সময় আমরা দেখি না, হ্যাঁ, লেখার মধ্যে থাকে না। আচ্ছা, তাইলে এখন আসি এখানে, লিকাই ইজ জয়েন্ট টু লা নাফিয়াতু, তার মানে লিকাই লা হয়ে যাবে, হ্যাঁ, যেন নয়, তাই না? এরকম ইন রাইটিং, যেমন কি বলছে এখানে, ইট তাহিদ, আমর, তাই না? ইট তাহিদ দেখে বুঝতেছি, দালের উপরে সুকুন আর হামজাতুল ওয়াসাল সামনে, ইট তাহিদ, চেষ্টা করো, লিকাইলা যেন নয়, তাহলে যেন তো লিকাই যেন আর নয়, তাই না? লা হচ্ছে আগে বলে দিল লা নাফিয়া, হ্যাঁ, লা নাফিয়া জয়েন্ট, তাহলে যেন নয় কি তার সুবা, হ্যাঁ, ওই লিখার জন্য তার সুবা হয়ে গেছে,
মানসুব হয়ে গেছে। যেন নয় তুমি ফেল করো, তাই না? তাহলে তুমি যাতে ফেল না করো সেই জন্য চেষ্টা করো, খুব হার্ড ওয়ার্ক করো। ওয়ার্ক হার্ড লিস্ট ইউ শুড ফেল, তাই না? তাহলে ফেল যাতে না হয় সেই জন্য চেষ্টা করো। আচ্ছা, পরেরটা আবার কি আসতেছে? উক্তুব, তুমি লিখো। হ্যাঁ, রাকমা, রাকমা মানে নাম্বার। হ্যাঁ, নাম্বার লেখো। হাতিফি, হাতিফি হচ্ছে ফোন। হ্যাঁ, ফোনটাকে হাতিফ বলা হয়। আমার ফোন, হ্যাঁ ফোন, আমার ফোন নম্বর আর কি, তার মানে আমার ফোন নাম্বার লিখো তুমি। ফিল মুফাক্কিরাতি, আমরা বলি ফিকির, ফিকির করা মানে চিন্তা করা, মনে করা, তাই না? এখান থেকে ফাক্কারা, যে মনে, মনে করা, মনে রাখা। তাহলে এখান থেকেই আসে যখন কি ফাক্কারা ইউফাক্কিরু মুফাক্কিরুন। হ্যাঁ, যে মুফাক্কিরুন হচ্ছে মনে রাখা, যেটা দিয়ে মনে রাখে আর কি, যেটা মুফারি মুফাক্কিরাতি, ডায়েরি, ডায়েরিকে বলা হয় মুফাক্কিরাতি। তাহলে ডায়েরির মধ্যে লিখে রাখো আমার ফোন নাম্বার। লিকাইলা, যেন নয়, মানে যেন নয়, তানসা, যেন তুমি ভুলে না যাও। নাসিয়া ইয়ানসা, এখান থেকে তানসা, তুমি ভুলে না যাও, তাই না? তাহলে আমাদের এই উদাহরণ দেখালো, রাইট ডাউন মাই টেলিফোন নাম্বার ইন দ্য ডায়েরি সো দ্যাট ইউ ডু নট ফরগেট। Here are some more example of kai, আরো কিছু এক্সাম্পল দেওয়া কাইয়ের। যেমন যাহাবা জুমালাই ইলা সুকি লিকাই ইয়াশতারু ইয়াশতারুল হাওয়াইজা। হাওয়াইজা মানে নেসেসারি জিনিস। হ্যাঁ, হাই হাজা থেকে আর কি, হাওয়া ইজা প্লুরালের ক্ষেত্রে নেসেসারি জিনিস টিনিস এইগুলোর জন্য। তাহলে কি হচ্ছে, জাহাবা জুমালাই, জুমালাই আমার বন্ধুরা, সহপাঠীরা গিয়েছে, ইলা সুকি বাজারে গিয়েছে, লিকাই যেন, হ্যাঁ এই যে কাই অর্থ যেন, আর লি আসছে সামনে, তাই না? লিকাই যেন ইয়াশতারু, তারা ক্রয় করতে পারে। হ্যাঁ, ইয়াশতারু, যে ফাইল হচ্ছে ওয়াও, তারা ক্রয় করতে পারে আল হাওয়াইজা, প্রয়োজনীয় জিনিসগুলো। তাহলে ইংলিশে কি বলছে, মাই কলিগ ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই দ্য নেসেসারিজ। হ্যাঁ, দরকারি জিনিসগুলো কিনতে আমার কলিগরা বাজারে গিয়েছে। আচ্ছা, এরপরে আসতেছি 2 নম্বর, ইয়া মারিয়ামু, ও মরিয়ম। এখানে আবার 2 নম্বর টিকা। দেখি টিকাতে কি বলছে, ইন ইংলিশ উই সে আই মিস দ্য ট্রেন। ও আচ্ছা, এরপরে পাবো আই মিস দ্য ট্রেন। In Arabic, we say the train missed me. হ্যাঁ, ফাতানি কিতারু। হ্যাঁ, এটা আমরা সামনে পাবো এই যে এখানে, ইয়া মারিয়ামু, ও মরিয়ম। তারপর কি, ইস্তই কিজি, উঠো, গেট আপ। একটু আগে আমরা এই 10 নম্বর বাবে পড়ছি না, আই কাজা, ইয়া ক আর জ, তাই না? এই হচ্ছে রুট ওয়ার্ড। তাহলে ইস্তাই কজা, ইস্তাই কজা, আর মহিলা যেহেতু তুমি উঠো, এটা হচ্ছে কি ফাইল ইয়া। তাহলে ইস্তাই কাজি, ইস্তাই কিজি, ইস্তাই কিজি, তাই না? তুমি উঠো, আমর, উঠো। মুবাক্কি রাতান, মর্নিং এ। হ্যাঁ, মুবাক্কি রাতান হাল। হ্যাঁ, লিকাইলা, যেন নয়, আবার না, যেন নয়, ইয়াফুতাকি, ইয়াফুতাকি। হ্যাঁ, ইয়াফুতাকি। আচ্ছা, মানে মিস ইয়াফুতা না, আফাতা ইউফি না, আফাতা এইটা কি হবে, এই বাপটা, ফাতা ইয়াফুতু। এটা আজব মনে হয়। হ্যাঁ, ফাতা ইয়াফুতু, আজওয়াফ, রাইট, ঠিকই বলছেন। তাইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া আপনি রাহমাতুল্লাহ। যে এই জিনিসটা বললেন যে ইস্তাই কিজি, হ্যাঁ, হ্যাঁ, তাহলে রুট লেটার বললেন কাফ, কফ, জ আর ইয়া, নাকি কি আপা? না না, ইয়া
ক জ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে ইয়া ক জ উঠা তাহলে ঘুমের এটা থেকে কজ হ্যাঁ কজ হ্যাঁ হ্যাঁ আমরা ইয়া ক জ ছিল তাই না আপা? হ্যাঁ ইয়া কজা যখন হ্যাঁ কি এই ভাবে আসে তাহলে ইস্তাই কজা হ্যাঁ ইয়াস্তাই কিজু তাহলে ইয়াস্তাই কিজু তাস্তাই কিজিনা তাহলে তাস্তাই কিজিনা তা ফালাই দিব আর নুন ফালাই দিব তাইলে আচ্ছা আমর করলাম ইস্তাই কিজি তুমি তাহলে উঠো ইয়াটা ফাইল তাই না আপা? হ্যাঁ ইয়াটা ফাইল ইয়াটা ফাইল ইয়াটা ফাইল মহিলার কারণে আচ্ছা হুম মহিলার কারণে হ্যাঁ আচ্ছা জি মহিলা হ্যাঁ মহিলা হ্যাঁ মুবাক্কিরাতান হ্যাঁ সকালে হ্যাঁ আর্লি উঠো হ্যাঁ তারপরে লিকাইলা যেন নয় আহ, ইয়াফুতা আফাতা ইউফিতু না তাহলে নাসারা গ্রুপের আফাতা ওকে হ্যাঁ নাসারা গ্রুপ না ফুতাকা হ্যাঁ ঠিক ফাতা লিখা এটা ইয়াফুতু কি লিখায়ের জন্য মানসুব হয়েছে আপা? লিকাই হ্যাঁ লিকাইয়ের জন্য মানসুব হয়েছে তাই না ইয়াফুতা হ্যাঁ কি তুমি যেন মিস মানে তোমাকে যেন মিস না করে কিন্তু এটাই আমরা আমরা জানি যে এই ইয়াফুতা এটার ফাইল হচ্ছে কি তরু ট্রেন ট্রেন যেন তোমাকে মিস না করে তার মানে তুমি যেন ট্রেন মিস না করো আর কি আমরা তো এরকম করে বলি তো এখানে ফাতাটা এইভাবে আছে ইয়াফুতা কি হ্যাঁ কিতারু যেন ট্রেন তোমাকে মিস না করে তাহলে মারিয়াম গেট আপ আর্লি লিস্ট কোথায় গেল গেট আপ আর্লি লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন তাই না এই গেল তাহলে আমরা লিকাই পড়লাম এর পরের পেজে যাই কি বলছে এই ও শেষ তাহলে লিকাই হ্যাঁ তাহলে আমরা এখন এইটুকু বুঝতে চেষ্টা করি লিকাই কাইটা হচ্ছে হারফু মাজদারিন ওয়া নাসবিন ও লিখাই আচ্ছা বলে আপা হালফু মাসদারি ও নাসবি। রাইট শুধু আমরা যখন আয়াত পড়বো তখন আয়াতের মধ্যে কাইটা হচ্ছে হারফু মাজদারি ইন নাসবিন আর লিটা লিখে রাখতে পারেন লিটা হচ্ছে লামু জাররিন অনেক জায়গায় লামু জাররিন লেখা আবার অনেক জায়গায় লামু তালিল লেখা ও লামু লামু তালিলও কিন্তু হারফে জার হুম এরপরে আম থাকে দেখে এটা মানসুব আমরা পাই তাই না কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ এই লামু তালি এটা হচ্ছে হারফে জার হুম আচ্ছা আর আর হারফে জারের কোনো ক্ষমতা নাই ভার্বের উপরে কোনো ইফেক্ট করা যার জন্য এখানে আন এসে ভার্বের উপর ইফেক্ট করে কিন্তু এখানে কাই আসতেছে কাই তো আর আনের মতোই সুতরাং লি কাই লি লিকাই লিকাইয়ের সাথে যে লা আছে ওইটাই হলো লান নাফিয়াতু নাকি? লা লান নাফিয়া নাফিয়াতু হ্যাঁ হ্যাঁ লা লা নাফিয়া 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 মানে না 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 তাই না নাফি তাহলে লা নাফিয়া তাহলে তিনটে ওয়ার্ড কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম লিকাইয়ের মধ্যে তাই লিকাই না লা হ্যাঁ লিকাই লার মধ্যে তাই না আমরা এগুলো পাবো খাই আয়াতের মধ্যে খাইরে খাইরে তাইলে কি বলবো হরফে মাসদারি আপা বলবো খাইরে হ্যাঁ হারফে মাজদারিন ওয়া নাসবিন নাসবি। হ্যাঁ আনের মতো হুম আপা তাহলে অর্থটা তো শুধু জাস্ট আমরা সে যেন যেন বলেই বলতেছি কিন্তু যেন অন্য কিছু চেঞ্জ করতেছি না তাই না মানে ওটাকে মাসদারের মতো বলতেছি না তাই না আপা? না বলবো পরে আমরা এই এই আয়াতে যাই আয়াতে একটা একটা হ্যাঁ আয়াত বাইর করি আমি হ্যাঁ এখানে তো আয়াত আসছে দেখি আমি কোনো আয়াত দিছে নাকি আমাদের এখানে আহ এখানে আপা যে এখানে 20 কোনো আমরা দিছে উপরে পড়লাম ও এই যেটা যে আপা এই যে এটা দেখি হ্যাঁ যে আয়াতে লিকাই 20 এই যে নুসাব্বিহাকা কাসীরান হ্যাঁ এইটার মধ্যে আমরা দেখি এটা যদি আমরা দেখি আপনারা ওই যে আমাদের আহ, আহ, আসছে যেটা কি আল কোরআন ওইটার মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখবো একটু বাইর করতে পারেন আপনারা যেটা যে আর ই এই যে কাইটাকে বলছে ওরা কি দেখি কাই না সো দ্যাট না তাহলে এটা হচ্ছে হারফু মাজদারি ইন ওয়া নাসবিন তারপরে হচ্ছে নুসাব্বিহা হচ্ছে মুদারি মানসুব হ্যাঁ মুদারি মানসুব লি কাইয়ের জন্য মানে উইথ কাইয়ের কারণে আর কি হ্যাঁ অথবা বি কাই আমরা এইভাবে বলতে পারি তারপর কা হচ্ছে আহ, 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 উম, আহ, ই, মাফরুল মাফুলিন বিহি হ্যাঁ তোমার আপনার
হ্যাঁ, আল্লাহকে বলতেছে মুসা আলাইহিস সালাম যে আপনার গ্লোরিফাই করতে পারি। আর কাসিরানটা কি? এই কাসিরানটা না না নায়েব মাফুল মুতলাক, অথবা আমাদের এই গ্লোরি এখানে ইতে লেখা যে এটা নাত ফর মাজদার। হ্যাঁ, কার মাজদার? এই যে নাত ফর সাব সুবহানা, সুবহানা এটা তো মাজদার। এই এই তাসবিহান, আমি পড়ি এখানে কি লিখছে, এই যে কাসিরান হচ্ছে সিফাতুন লি মাফুলি মুতলাক। আপনি হ্যাঁ। কোথা থেকে পড়তেছেন আপা, যেটা এটা নুসাব্বিহাতুন? এটা পড়তেছি হলো নুরুল আল নুরুল কুরআন। ইয়াকিন, নুরুল না ইয়াকিন। না না না, আল আল কোরআনের কুরআন, ওখানে খুলে আল কোরআনের তাফসিরের মধ্যে, হ্যাঁ, আছে, কি বলে এই, হারফু মাসদির ও নাজবিল্লা হ্যাঁ শেখায়। হ্যাঁ, এই 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 কি বলে ব্যাখ্যাগুলো আছে আমাদের গ্রামাটিক্যাল ওয়ার্ডের। হ্যাঁ, এটা ডাউনলোড করে নিন, এটা খুব ইজি হয় আর কি, আবার বইটি খোলা লাগে না, একটা ইয়ের মধ্যেই পেয়ে গেলাম সব। তাই ওইখানেই আমি পড়তেছি। কাসিরানটা হচ্ছে সিফাতুন লি মাফুল মুতলাক। লি মাফুলিন মুতলাক, মুতলাকিন না। তারপরে কি হচ্ছে তাকদিরুহু, মানে হিসাব মতো কি, তাসবিহান, কাসির। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহুন, তাই না, মাজদার। তাহলে এই তাসবিহান এইটারই, হ্যাঁ, নাত হচ্ছে কাসিরান। এই জন্য যেহেতু এখানে তাসবিহান নাই, আমরা এটাকে কাসিরান থেকে বলি নায়েব আল মাফুল মুতলাক, তাই না, নাই অথবা হ্যাঁ অরিজিনাল এটা নাই, তাই না এর রাইট, জন্য অরিজিনাল মাফুল মুতলাক নাই, সেই জন্য এ মাফুল মুতলাকের কাজ করতেছে। অথবা এইভাবেও ব্যাখ্যা করা যায় যে এইটা নাত ফর মাফুল মুতলাক, যেটা মাহজুফ। ও তাইলে তাসবিহানটা মাহজুব আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা ফ্রম টু এর মাজদার, তাই না আপু? তাসবিহা, হ্যাঁ হ্যাঁ, ফর্ম টু, from to, সাব্বাহা ইউসাব্বিহু সাব্বাহা তাসবিহুন, ইউসাব্বিহু। হ্যাঁ, তাই না। আচ্ছা, এখন আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আসি আমরা কোথায়, এটা শেষ হয়ে গেল না, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল, আমি পড়ে শোনাই দিলাম না। এখন আসি আমরা আযিন, ইজান, 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 হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা এখন আমরা দেখব। ইজানের কি, ইজান অর্থ বাংলায় সেই ক্ষেত্রে, তাই না। এটাও এটারও আমরা ডিকশনারিতে দেখলে দেখবো, যে আমি ডিকশনারিতে দেখলাম যে কি লিখছে, দেন, দেয়ার ফর, ইন কেস অফ, এরকম, হ্যান্স, কনসিকুয়েন্টলি, এরকম মিনিং আসে। আচ্ছা, এখন ইজানটা পড়ি। ইজানে কি বলছে, ইজান ইজ অ্যানাদার পার্টিকেল অফ নাসাব, তাহলে এটাও আর একটা নাসাব পার্টিকেল, মানে মুদারিকে মানসুব করবে। ইট প্রিসিডস দ্য মুদারি অ্যান্ড রেন্ডার ইট মানসুব, তাই না। তাহলে এটা মানসুব করে দিবে ইয়েকে, মুদারি মারফুকে। অ্যান্ড ইট মিনস ইন দ্যাট কেস, সেই ক্ষেত্রে, ইন দ্যাট কেস, সেই ক্ষেত্রে, ইট ইজ ইউজড অনলি ইন রিপ্লাই টু এ স্টেটমেন্ট, তার মানে এটা তাহলে রিপ্লাই অফ স্টেটমেন্ট, মানে কেউ কিছু বললো তার উত্তরে আসবে এটা, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা। হ্যাঁ, আচ্ছা দেখি, if your friend tell you, if your friend tells you yarji'u, yarji'u, রাজাআ ইয়ারজিউ, তাই না, রিটার্ন করা, ফিরান। ইয়ারজিউল মুদিরু, হেডমাস্টার ফিরবেন, আল ইয়াউমা, আজকে, মিনাল খারিজি, খারিজ মানে বাইরে, বিদেশ থেকে। হ্যাঁ, তাইলে হেডমাস্টার ফিরবেন আজকে বিদেশ থেকে, এটা যদি তোমার টিচার তোমাকে, না, তোমার ফ্রেন্ড তোমাকে বলতেছে, হ্যাঁ, তখন তুমি এটার উত্তরে বলবা, সেই ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি যাব রিসিভ করতে টিচারকে। তাহলে আমি পুরাটা পড়ি, মানে পরে অ্যান্সার হিসাবে, তাই না? অ্যান্সার হিসেবে, হ্যাঁ, তাহলে Okay. অলওয়েজ এটা অ্যান্সার হিসেবে আসবে। তাহলে এখানে পড়তেছি আমি, দ্য হেডমাস্টার ইজ রিটার্নিং টুডে ফ্রম অ্যাবর্ড, ইউ উইল রিপ্লাই এন্ড সেইং, এই যে তুমি রিপ্লাই করবা কি, ইজান, সেই ক্ষেত্রে নাস্তাক বিলা, এই যে নাস্তাক বিলা, ইস্তাক বালা হচ্ছে রিসিভ করা, তাই না, এই
10 নম্বর বাব, কাবালা, এই যে কাবিলা মানে গ্রহণ করা, কবুল করা, আমরা বলি না কাবিলা, কাবিলা মানে হ্যাঁ রিসিভ করা, হ্যাঁ কবুল করা। তাহলে এখান থেকে যখন এই 10 নম্বর বাবে আসে তখন রিসিভ করা হয়, তাকে অভ্যর্থনা জানানো হয়। তাহলে এই ইস্তাক বালা ইয়াস্তাক বিলু, তাহলে ইয়াস্তাক বিলু, তাস্তাক বিলু, তাস্তাক বিলু, আস্তাক বিলু, নাস্তাক বিলু, আস্তাগফিরু। রাইট। তাহলে নাস্তাক বিলু ছিল কিন্তু নাস্তাক বিলা হয়ে গেছে ইদানের ক্ষেত্রে, হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে নাস্তাক বিলা আমরা রিসিভ করব, হু মানে তাকে, হ্যাঁ মাফুল বিহি যে টিচারকে। ফি এই যে ফি আল মাতারি এয়ারপোর্টে, হ্যাঁ ফি মাতারি এয়ারপোর্টে। তাহলে ইন দ্যাট কেস উই উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, সেই ক্ষেত্রে আমরা তাকে রিসিভ করব এয়ারপোর্টে। আচ্ছা এখন দেখি, নোট দ্যাট দ্য ভার্ব আফটার ইদান ইজ মানসুব, হ্যাঁ এটা তো আমরা পাইলে। এখন আসি, ইদান রেন্ডার দ্য ভার্ব মানসুব অনলি ইফ দ্য ফলোইং 3 কন্ডিশন আর মেট। তাহলে এখন আবার কথা আছে যে সব ক্ষেত্রে করবে না, 3টা কন্ডিশন মিট হইলে তাইলে ইদান মানসুব করবে, নাইলে কিন্তু মানসুব করবে না। কন্ডিশন টুকি জিনিসগুলো মনে করা, একটু কন্ডিশন আছে 3 রাইট 3টা কন্ডিশন। কি কন্ডিশন? এক নম্বর হচ্ছে ইদান should be at the beginning of the sentence and it should not be preceded by any other word. তাহলে এটার আগে অন্য কিছু থাকতে পারবে না, এইটাই স্টার্টিং পয়েন্ট থাকবে, হ্যাঁ যে সেই ক্ষেত্রে আমি এই কাজ করব, এরকম আর কি। হ্যাঁ দেখি আমরা উদাহরণ পড়লে আরো মানে ভালো করে বুঝবো। আচ্ছা 2 নম্বর কি, the verb should immediately follow it, এর পরপরই ভার্ব থাকতে হবে, তাহলে ইদানের পরপরই ভার্ব থাকতে হবে, হ্যাঁ। ইন্টারভেনশন বাই লা, এক্সকিউজ মি, ইন্টারভেনশন বাই লা নাফিয়াতু or an oath is permitted, তাহলে ভার্বটা যাকে সে মানসুব করবে সে তার ইজানের পরপর থাকবে, এবং শুধুমাত্র মাঝখানে কি আসতে পারবে, লা নাফিয়া আর ওথ, হ্যাঁ ওথ মানে কসম, যেটা আমরা কসম বলি, এই কসম আর লা নাফিয়া আসতে পারবে এই ইজান আর ভার্বের মাঝে, কিন্তু অন্য কোনো কিছু আসতে পারবে না, অন্য কিছু আসলে তখন আর ইজান মানসুব করবে না ভার্বটাকে। এইটা সেকেন্ড পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সি নাম্বার, দ্য ভার্ব শুড ডিনোট ফিউচারিটি, আর ভার্বটা হবে ভবিষ্যৎকালের। আমরা জানি যে মুদারি ভবিষ্যৎ বোঝায় আর প্রেজেন্ট টেন্সও বোঝায়, তাই না? ফিউচার এবং প্রেজেন্ট দুইটাই বোঝায় মুদারি। তাহলে মুদারি যদি ফিউচার টেন্স বোঝায় তাইলে ইজান আসতে পারবে, কিন্তু যদি হ্যাঁ শুড বি ডিনোট ফিউচার, হ্যাঁ যদি কন্টিনিউয়াস টেন্স বোঝায় তাইলে আসবে না। তাহলে 3টা পয়েন্ট আমাদের, তাইলে কি পয়েন্ট পেলাম? একটা হচ্ছে কি ইজানটা শুরুতে আসতে হবে, যে সেই ক্ষেত্রে আমি, কারণ উত্তর তো তাহলে সেই ক্ষেত্রে দিয়েই শুরু করতে হবে। আচ্ছা তারপরে ইজানের পরপরই মুদারিটা আসতে হবে, তাইলে সে মানসুব করবে, হ্যাঁ। আর এর মাঝে শুধুমাত্র লা নাফিয়া আর ওথ এই দুটো আসলে ঠিক আছে, কিন্তু এর ছাড়া অন্য কিছু আসলে ইজান মানসুব করবে না। আর একটা হলো ইজানটা ফিউচারিটি বোঝাবে, ভবিষ্যৎ বোঝাবে, কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স বোঝাবে না। এই এখন দেখি এক্সাম্পল, ইন দ্য এক্সাম্পল সাইটেড অ্যাবাভ অল 3 কন্ডিশন আর মেট, বলছে ইদান ইজ এট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স। আচ্ছা এখন দেখি বিগিনিং অফ দ্য সেন্টেন্সে কি বলছে, দ্য ভার্ব নাস্তাক বিলাহু, ওই যে সেই ক্ষেত্রে আমি আবার যাই ওই এটাই যে আগামীকাল না আজকে টিচার হেডমাস্টার আসতেছে বিদেশ থেকে, না এই প্রশ্ন বললো একজন বন্ধু, তখন সে আরেক বন্ধু কি বললো, সেই ক্ষেত্রে আমরা যাব টিচারকে রিসিভ করতে এয়ারপোর্ট, তাই না? তাইলে আমরা এখানে যে সেন্টেন্সটা পাইতেছি ইজান দিয়ে শুরু হয়েছে, তাইলে ইজান শুরু
মিট করলো এই ক্রাইটেরিয়াটা। তারপরে ইজানের পরপরই ভার্বটা আসছে নাস্তাক বিলা, তাই না? তাহলে নাস্তাক বিলুটাকে নাস্তাক বিলা করে দিল, ঠিক আছে, এটাও মিট হয়েছে। তারপরে হু তো মাফুল বিহি আর ফিল মাতারি, তাইলে আমরা আর একটা নাস্তাক বিলা এখানে ভবিষ্যৎ বুঝাইতেছে, কন্টিনিউয়াস না যে সবসময় চলতেছে তা না, যে সকালে আজকে আসবে আমি যাব, আমরা যাব, তাই না? তাহলে এটা ভবিষ্যৎ বুঝাইতেছে। তাহলে তিনটা জিনিসই এইখানে ফুলফিল হয়েছে। তাহলে এই জন্য আমরা দেখতেছি যে নাস্তাক বিলা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন দেখি এটাই এখানে বলছে যে ইন দ্য এক্সাম্পল, ওই যে এক্সাম্পল যেটা সাইটেড অ্যাবাভ, যেটা অ্যাবাভ উপরে পড়লাম, all three condition are met. Izan is at the beginning of the sentence. The verb nastak bila hu, nastak bila hu immediately হুটা তো follow, মাফউল বিহি, তাই না? হ্যাঁ হুটা মাফুল বিহি। আচ্ছা, জি। তাহলে ইমিডিয়েটলি ফলো ইট, মানে ইমিডিয়েটলি ওর পরেই আসছে ইজানের পরে, এন্ড ইট ডিনোট ফিউচারিটি। আচ্ছা, বাট ইফ ইট সে, কিন্তু এখন যদি বলে ওইভাবে না বলে, যদি বলে নাহনু আমরা, ইজান হ্যাঁ আমরা, সেই ক্ষেত্রে নাস্তাক বিলু হু, তখন কিন্তু নাস্তাক বিলা হবে না। এখন বিলু হয়েছে যে বিলু হু, কেন? কারণ যে ইজান দিয়ে শুরু হয় নাই, শুরু হয় নাই, তাই যে না, নাহানু দিয়ে শুরু হয়েছে, তাইলে এই জন্য ইজান নাস্তাক বিলু হু, আমরা সেই ক্ষেত্রে তাকে রিসিভ করতে যাব। এখানে ফিউচার আছে ঠিকই, যাব, তাই না? কিন্তু আবার ইজানের পরেও আসছে ভার্ব, কিন্তু যেহেতু ইজানের আগে একটা ওয়ার্ড আছে সেহেতু এটা মানসুব করে নাই, তাই না? আপা ও যে কন্ডিশনে যে বললো যে বিগিনিং অফ সেন্টেন্স আসতে হবে, রাইট, তাহলে নাহনু আসলো কেন? এটা না, আমাদের বোঝানোর জন্য দিল, আচ্ছা, বোঝানোর জন্য যে এইভাবে সেন্টেন্সটা হইতে পারে, এইভাবে যদি ওকে, সেন্টেন্সটা হয় তখন আমাদের মানসুব করবে না, কারণ ওখানে বললো না তিনটা কন্ডিশন হইলে আচ্ছা আচ্ছা, ইজান জি, মানসুব করবে। তাহলে এইখানে তো এই প্রথম কন্ডিশনটা মিলে নাই, যে ইজান দিয়ে শুরু হয় নাই, তো করবে না, ইজান, কিন্তু জি, বাকি দুইটা মিলে গেছে, ইজানের পরে ভার্ব আসছে, তাই না, এবং এটা জি, ফিউচার, এই দুইটাই মিলে গেছে, কিন্তু যেহেতু এটা শুরু হয় নাই সেহেতু ইজান এটাকে মানসুব করতে পারলো না, মারফুই রইলো, তাই না? জি, কিন্তু ইয়া অর্থটা অর্থটা কিন্তু ঠিকই আছে, অর্থটা ঠিকই থাকবে। অর্থটা ঠিকই আছে, বাংলা ইংলিশ অর্থ একই থাকবে, তাই না? আচ্ছা, তাইলে এখন আসি, শুধু আমাদের কনস্ট্রাকশনটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, দ্য ভার্ব শুড বি মারফু, এখানে এই যে মারফু, বিকজ ইজান ইজ নট এট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, বলে দিছে, তাই হ্যাঁ, না? আচ্ছা, এখন আসি ইন দ্য সেম ওয়ে ইফ উই সি, এখন উই সে, যদি আমরা বলি একইভাবে ইজান, এখন ইজান দিয়ে শুরু করলাম, কিন্তু ইজানের পরে আর ভার্ব আনলাম না, কি করলাম, ইজান ফিল মাতারি, এয়ারপোর্টের মধ্যে, সেই ক্ষেত্রে এয়ারপোর্টের মধ্যে নাস্তাক বিলুহু, আমরা তাকে রিসিভ করব, অভ্যর্থনা করব। তাহলে কি হলো, এখানে দেখেন নাস্তাক বিলু, নাস্তাক বিলা নাই, কেন নাই? কারণ ইজানের পরে ভার্ব নাই, ভার্বের আগে ফিল মাতারি এসে পড়ছে, যার জন্য ওই ভার্বটা আর মানসুব করতে পারে না ইজান, তাই না? কিন্তু মিনিংটা কিন্তু একই আছে, যে সেই ক্ষেত্রে এয়ারপোর্টে আমরা যাব টিচারকে আনতে। তাহলে আমাদের কনস্ট্রাকশনটা হলো ইজান কোন সময় মানসুব করবে, যখন ইজান দিয়ে শুরু হবে, ইজানের পরে পরপরই ভার্ব থাকবে, আর ইজানটা ফিউচার বোঝাবে, তাই না? তখন আচ্ছা, এখন আসি, the verb should be marfu because the verb does not immediately follow ইজান, এই যে ক্লিয়ার তো? এখন আসি পরের জিনিসটি, উই মে however say, আমরা বলতে পারি, কি বলতে পারি, ওই যে বলছিল যে এখন যে ভার্ব আর ইজানের মাঝখানে কিছু আসবে না, শুধুমাত্র লা নাফিয়া আসতে পারবে অথবা কসম আসতে পারবে। এখন এটার উদাহরণ দিতেছে, এই যে ইজান, সেই ক্ষেত্রে ওই
ওই একই সেন্টেন্সের কিন্তু, হ্যাঁ, সেই ক্ষেত্রে টিচার আসবে, আমরা যাবো রিসিভ করতে, তো সেই ক্ষেত্রে ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই যে কসম এসে গেল, তারপরে কসম আছে। হ্যাঁ, তারপর নাস্তাক বিলা, এই ইজানটা নাস্তাক বিলা করলো, নাস্তাক বিলু নাই এখন, কারণ ওই যে বললো যে শুধুমাত্র কসম আর লা নাফি আসতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ, আল্লাহর কসম আমরা রিসিভ করব তাকে ইয়ারপোর্টে। তাহলে ইজান ওয়াল্লাহি নাস্তাক বিলাহু, এই যে নাস্তাক বিলাহু, তাকে রিসিভ করব ফিল মাতারি, এয়ারপোর্টে। In that case, we will by Allah receive him at the airport. হ্যাঁ, এই উদাহরণ দেখাই দিল। And also আবার আর একটা উদাহরণ কি, ইজান সেই ক্ষেত্রে লা তাস্তাক বিলাহু, নাস্তাক বিলাহু, হ্যাঁ, লা মানে না, তাই না, লা লা আমরা নাফি। নাস্তাক বিলা, আমরা রিসিভ করব না তাকে, হ্যাঁ, আমরা রিসিভ করব না তাকে এয়ারপোর্টে। তাহলে আমাদের দেখালো কি, ইজানের পরে আমাদের কসম আসলো এবং লা নাফি নাফি আসলো, নাফিয়াত। হ্যাঁ, আসলে এটা ওই এইটা থাকবে, মানে মানসুব করতে পারবে, কিন্তু অন্য কিছু আসলে মানসুব করতে পারবে না। এটাই দেখাইলো আছে। এখন আসি, the verb in this two sentence in two cases is mansub, এই দুইটা কেসেই মানসুব হয়ে গেছে verb। আচ্ছা, here is an example where the verb does not denote future। এখন দেখাচ্ছে যদি ফিউচার না হয়, ভার্বটা আমরা জানি যে মুদারি, ফিউচার ভবিষ্যৎ অথবা প্রেজেন্ট টেন্স দুইটাই মিন করে না। তা এখন যদি ফিউচার টেন্স না মিন করে যদি কন্টিনিউয়াস টেন্স মিন করে, তাইলে কি হবে এটা দেখাচ্ছে যে তাসিল কি তাসিলু, ওয়াসালা মানে অ্যারাইভ করা, উপস্থিত হওয়া, আসা। তাইলে কি তাসিলু হাফিলাতু, হাফিলা হচ্ছে বাস, হাফিলাতু ইলাল মাতারি, হ্যাঁ, ইলাল মাতারি সাআতাস সানিয়াতা, হ্যাঁ, দুইটার সময়, তাই না, কি বলছে এখানে, সাআতা মানে টাইম, হ্যাঁ, দুইটার টাইমে তাসিলু অ্যারাইভ করবে, হাফিলাতু ফাইল, এই বাস, ইলাল মাতারি এয়ারপোর্টে, এয়ারপোর্টে বাস মানে আসবে, হ্যাঁ, আমরা তো অবতরণ, এই ওয়াসালা মেনে অবতরণ করা, আসা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যেহেতু হাফিলাতু, এই যে তা মারবুদ আছে না, মহিলা বাস, হ্যাঁ, সেই জন্য এটাকে তা দিয়া, ওয়াসালাটাকে ওয়াসালা ইয়াসিলু, ইয়াসিলু তাসিলু, এই তাসিলু, তাসিলুল হাফিলাতু, হ্যাঁ, বাস অ্যারাইভ করবে, এই করবে না, এখানে করে, বাস অ্যারাইভ করে মানে বাস আসে, বাস আসে ইলা মাতারি এয়ারপোর্টে, এয়ারপোর্টে আসে সাতা সানিয়াতা, দুইটার সময়, সাতা হচ্ছে টাইম আর সানিয়াতা হচ্ছে দুইটা, তাই না। তাইলে the bus arrive at the airport at 2, তাহলে এটা কিন্তু ভবিষ্যৎ না, এটা কন্টিনিউয়াস টেন্স, তাই না, প্রেজেন্ট টেন্স, তাহলে সব সময় চলতেছে, তাহলে এইটা কি বলে ভবিষ্যৎ না, তাহলে এই ক্ষেত্রে হবে না, কি বলে ইজান আসবে না, তাই না, এটাই বলছে, the bus arrives at the airport at 2, দুইটার সময়। ইজান, হ্যাঁ, সেই ক্ষেত্রে এখন দেখি, ইন দ্যাট কেস, এই যে ইজান দেশগুলো, আখাফু আমি ভয় পাই, হ্যাঁ, আন তাফুতানি আমাকে মিস করবে, ফাতা ইয়াফুতু তাফুতু, হ্যাঁ, আনের জন্য তাফুতা, হ্যাঁ, তাফুতানি আমাকে মিস করবে, রাহলাতু, এই যে বাস আমাকে মিস করবে, এখানে রিহলাতু দিছে ফ্লাইট। আচ্ছা, দেখি আমি এখানে কি লিখছে, ইন দ্যাট কেস আই এম অ্যাফ্রেড আই উইল মিস দ্য ফ্লাইট, এখানে রিহলাতু হচ্ছে ফ্লাইট বলতেছে,
আহ আচ্ছা, দেখি এখানে আর কিছু আছে কিনা। হ্যাঁ, রেহলাতু আখাহু, হ্যাঁ, আখাহু রেহলা। এখানে এখানে ইজানের পরে আখাফু এটা মাদি নাকি আবার চেঞ্জ হইলো না কেন আপা? এটাই দেখতেছি, কারণ এটা চেঞ্জ হয়নি কেন, এটা প্রেজেন্ট টেন্স। ওকে হ্যাঁ, ওকে এ বলতেছে যে সেই ক্ষেত্রে আমি মিস করব, ও বলতেছে যে এটা আসে 2টার সময়, তাহলে এ তো ভবিষ্যৎকাল বলতেছে না। হ্যাঁ, আচ্ছা, ওকে আরেকটা হচ্ছে কি, এটা অ্যান্সার না তো, তাই না? তাহলে এই জন্য বলছে ইজান আখাফু, আমি ভয় পাই। হ্যাঁ, আন তাফু তানি, যে আমি মিস করব বা আমাকে মিস করবে, রেহলাতু, হ্যাঁ, রিহলাতু, ট্রিপ মানে ফ্লাইটটা আমাকে মিস করবে। আচ্ছা, এখন আসি হিয়ার আখাফু, পরের পেজে। হিয়ার আখাফু ইজ মারফু বিকজ ইট ডাজ নট ডিনোট ফিউচারিটি। এটা ফিউচারিটি প্রেজেন্ট টেন্স, যে এই ক্ষেত্রে এইটা কন্টিনিউয়াস টেন্স, তাই না? এটা কোনো ভবিষ্যৎ না। আচ্ছা, এখন আসি 4 নম্বর। উই হ্যাভ সিন দ্যাট দ্য ভার্ব ইন দ্য মাদি ইন ইজ নেগেটেড উইথ মা। আচ্ছা, এখন আর একটা জিনিস আমাদেরকে শেখাচ্ছে। আমরা তো এমনি জানি কি, যে মুদারি আর মাদি, তাই না? মাদি ভার্বকে মা দিয়ে না করা হয়, তাই না? যেমন যেমন জাহাবা, না জাহাবা, হ্যাঁ জাহাবা, আজহাবু, না জাহাবা, মা জাহাবা যদি বলি, তাহলে সে যায় নাই, তাই না? জাহাবা মানে সে গিয়াছে, সে গিয়াছে না, তাহলে মা জাহাবা মানে সে যায় নাই, মা দিয়ে আমরা মাদিকে না করি, আর লা দিয়ে আমরা মুদারিকে ই করি, তাই না? তাহলে এইখানে বলতেছে উই হ্যাভ সিন দ্যাট the verb in the madi is negated with the ma. আচ্ছা, that is এই যে মা আকালতু। তাহলে আকালা মাদি ভার্ব, আকালা সে খায়, তাহলে আকালা এটা যদি তু হচ্ছে আমি খেয়েছিলাম, তাই না? তাহলে মা আমি খাই নাই, তাহলে আকালা, এখান থেকে যদি আসি যে আকাল হচ্ছে ভার্ব, তু হচ্ছে ফাইল, তাই না, মালিক, তাহলে আমি খেয়েছিলাম। এখন আমি খাই নাই বললে মা আকাল তু, আমি খাই নাই, তাই না, আই ডিড নট ইট। আচ্ছা, বাট ইফ উই নিগেট টু ভার্ব ইন দ্য মাদি টুগেদার, এখন দুইটা ভার্বকে আমরা একই সাথে, হ্যাঁ, মাদি দিয়ে আমরা না করতেছি, তাইলে কি হবে, উই ইউজ লা, তখন আমরা লা ইউজ করব। তাহলে লা কিন্তু আমরা মুদারিকে না করি, তাই না, মুদারির জন্য ইউজ করি। দেখি এখন কি বলছে, লা আকালতু ওয়ালা শারিবু। হ্যাঁ, তাহলে আমি পান করি না, আমি খাই না, আমি পান করি না, আই নাইদার এট নর ড্র্যাঙ্ক, তাই না, আমি খাই নাই আর পানও করি নাই, তাহলে আমি খাই নাই পান করি নাই, দুইটা একসাথে বলতে গেলে আমাদের লা ইউজ করতে হবে। মানে আচ্ছা, মাদিকে তখন মাদিকে লা দিয়া নেগেশন করতে হইলে দুইটার একসাথে মানে তখন মাদি তো করা যায়। হ্যাঁ, মানে মাদিকে তো আমরা নর্মালি মা দিয়ে করি না, কিন্তু দুইটা কাজ একসাথে আমরা বলতেছি যে এটা করি নেই, এটা করি নেই, তখন লা দুইটা কাজ, হ্যাঁ, আমরা তখন আমরা লা দিয়ে করব। লা আকালতু লা শারিবতু, এরকম। যেমন এখানে আয়াত দিছে, এটা কোরআনের 75 নম্বর সূরার 31 নম্বর আয়াত, তাই না? কি লেখছে, ফালা সদ্দাকা, হ্যাঁ, আচ্ছা, ওয়ালা সল্লা, তাহলে দুইটাই লা দিয়ে, সদ্দাকা 2 নম্বর বাব, তাই না? হ্যাঁ, সে নামাজ পড়ে নাই, না সাদাকা দেয় নাই, তাই না? আচ্ছা, না এখানে বিলিভ করে নাই, সাদ্দাকা, হ্যাঁ সাদ্দাকা। আচ্ছা, এখন ভুলেছে সত্যবাদী নয় আর সাদাকা, হ্যাঁ, সাদা এখন একটা সাদা একটা খুব বড় ইম্পর্টেন্ট মিস্টেক করছি আমি, কি হয়েছে, আমি আপনাকে দেখে বলছি সাদাকা করে নাই, সাদাকা অলওয়েজ 5 নাম্বার বাব, সাদাকা এটা না। কেন, এইটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, আমরা যে গ্রামার পড়তেছি এটা এত উপকারী, কেন বললাম, এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, এইটাও আমাদের বুঝতে হবে, যদি না বুঝি তাহলে আমরা ভুলে, যে একটু আগে যেমন ভুল করছি আমি, এই ভুলটা হবে।
যে সাদাকা করছে, এখানে সাদাকা হবে না। হ্যাঁ, সাদাকা এমনি সাদাকা অর্থ সত্য কথা বলা, আর সাদ্দাকা, হ্যাঁ, সাদ্দাকা অর্থ সে আরেকজনকে বলছে যে সে সত্য কথা বলতেছে। টু তো অন্যজনের উপরে কাজ করে। হ্যাঁ, তাহলে ও সত্য কথা বলতেছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন তখন মানুষরা যারা ঈমান আছে তারা বলছে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সত্য কথা বলছেন, তার মানে তারা বিশ্বাস করছেন, তাই না? এই জন্য বিলিভড, এই যে হ্যাঁ বিলিভ দেওয়া, তাই না? তাহলে সে সত্য অথবা সত্য প্রমাণ করছে অথবা সত্য সত্যায়ন করছে। এই যে আমাদের সার্টিফিকেট দেয় না যে আমি ওরে চিনি, ও ভালো মানুষ, সত্যায়ন করে, হ্যাঁ এরকম, হ্যাঁ যে সত্যায়ন করছে। তাহলে সাদ্দাকা মানে হ্যাঁ সে সত্যায়ন করছে, মানে সে বিলিভ করছে, হ্যাঁ আল্লাহর কথা বিলিভ করছে। আচ্ছা, তাহলে আর সাদাকা যেটা ওটা তাহলে কি হবে, ওটা কোনটা হবে যেটা আমরা বলি যে সাদাকা দান? হ্যাঁ, ওটা 5 নম্বর বাব, তাসাদ্দাক, তাসাদ্দাকা। তাসাদ্দাকা এটা খুব ইম্পর্টেন্ট। কেন বললাম? আমরা যখন আহ, এই ই এই খুব বড় একটা মিস্টেক আমাদের হয়, কি হয় আমাদের বড় বড় স্কলাররা বলে যে এই, সবাই কথা বলবো না কারণ আমি ওই স্কলারদের থেকে শিখছি, আমি এটা নিজের থেকে শিখি নাই। হুম, এই কিছু কিছু স্কলাররা বলে যে সূরা ওয়াকিয়ায়, সূরা ওয়াকিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি ইয়েরা ওই যে কোরআন স্পর্শ করতে পারে না, এই কারা জানি, আমি বলি এই, আমি এইটা তো ভুলে গেলাম, যে পবিত্ররা ছাড়া কোরআন স্পর্শ করতে পারে না। হ্যাঁ, সুতরাং আমাদের মানতে হবে এটা। কিন্তু ওইখানে যদি আমরা দেখি ওইটা হচ্ছে 2 নম্বর বাব। হ্যাঁ, 2 নম্বর বাব নিজে নিজে পরিষ্কার হয় না। 2 নম্বর বাব কি হয়? হ্যাঁ, যে আল্লাহ পরিষ্কার করে দিল, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যেই আছে, কোরআন থেকে কিন্তু আমরা যতগুলো উদাহরণ নিব সবগুলোতেই তাই দেখবো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা শরীফ পরিষ্কার করো, পবিত্র রাখো। ওখানেও 2 নম্বর বাব, একজন আরেকজনের উপর কাজ করতেছে, কিন্তু একজন আরেকজনকে পবিত্র করতেছে। আচ্ছা, কিন্তু নামাজের মধ্যে আল্লাহ পাক কি বলতেছে? তুমি পবিত্র হবা, তাহলে তুমি অজু করবা, তুমি তাইলে কত ইম্পর্টেন্ট। হ্যাঁ, যারা বলতেছে যে এই আয়াতের জন্য আমরা কোরআন ধরতে পারবো না কারণ এই আয়াত, তারা ভুল। কেন? কারণ এখানে আল্লাহ স্পষ্ট করে বলতেছেন যে আহ তহারা, এই যে মুতাহহারুন, এখন মনে হচ্ছে তহারা ইউতাহহিরুন, মুতাহহিরুন আর মুতাহহারুন। তাহলে মুতাহহারুন মানে ওই পবিত্র যাকে আল্লাহ পবিত্র করছে। হ্যাঁ, মানুষ করে নাই, তাই না? আল্লাহ যাকে তাহলে আল্লাহ কাকে পবিত্র করছে? আল্লাহ তৈরি করছে ফেরেশতাকে পবিত্র করে। তো যার জন্য আল্লাহ বলছে মুতাহহারুন। হ্যাঁ, মুতাহহারুন ছাড়া আম, ধরতে পারবে না। তাহলে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন এটা বুঝতে পারছি এক ইয়ের থেকে, মানে এই ইন্টারনেটে একজন লেকচার দিছে এক স্কলার, তখন আমি সারপ্রাইজ হয়ে গেছি সত্যি, যে এত বেশ কম, অথচ আমাদের অনেক স্কলাররা কিন্তু একে বিনা দ্বিধায় বলে যাচ্ছে যে এই আয়াতের জন্য আমরা কোরআন ধরতে পারবো না। কিন্তু এটা ভুল। যতগুলো আয়াত আমরা আমরা একদিন বসবো, বসে এই আয়াতগুলো সব একখানে করবো। আমি সবগুলো মিলাইছি, মিলাই দেখলাম আরে সত্যি তো। হ্যাঁ, যতগুলো যেমন ফেরেশতা জান্নাতে স্পাউস দেওয়া হবে, এগুলি 2 নম্বর বাব। হ্যাঁ, তারপরে এই যে বললাম যে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে 2 নম্বর বাবে। আবার মরিয়ম ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন আমি তোমাকে পবিত্র করবো উপরে নিয়ে, তাই না? তাহলে এটাও 2 নম্বর বাব। কিন্তু হ্যাঁ, আবার আমাদের মাসিকের বেলায় বা অন্য আরো যে অজুর বেলায়, হ্যাঁ এগুলিতে দেওয়া আছে 5 নম্বর বাব। দেখ কত ব্যস্ত, তাই না? তো এই জন্য বললাম যে সাদ্দাকা আর তাসাদ্দাকা কত ডিফারেন্স। তাসাদ্দাকা মানে সাদাকা দেওয়া, আর সাদ্দাকা মানে সত্যায়ন করা। হ্যাঁ, আর সাদাকা মানে সত্য কথা বলা। হ্যাঁ, তাহলে এই সত্য কথা ভেরি বল। ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এখন লা সাদ্দাকা, তারা হ্যাঁ বিলিভ
সত্যায়ন করা মানে বিলিভ করা, হ্যাঁ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলছেন, কোরআন সত্য, হ্যাঁ, তাইলে তারা তারা বিলিভ করে নাই, দুইটা একসাথে। আবার ওয়ালা সল্লা, তারা সালাত প্রেয়ার করে নাই, তাই না? তাইলে এই গেল এটা। এখন আসি আবার পাঁচ তাসাদ্দাকাটা অর্থ কি বললেন আপা? ওটা অর্থ হলো সাদাকা সাদাকা দেওয়া। দেওয়া, সাদাকা দেওয়া দেওয়া, জি আপা। দেওয়া, আমরা যে সাদাকা দেই না, এটা জি হচ্ছে আপা। তাসাদ্দাকা। 5 নম্বর বাব, 5 সামনে নম্বর তা বাব। থাকবে, ব্যাসকোণটা কি একই, কিন্তু দালের উপরে সাদ্দা, হ্যাঁ, জি তাই না? আপা। কিন্তু তা আছে। আরেকটা জিনিস আমি বলি, পড়ার মধ্যে এটা আমি আয়াত পড়তে পড়তে দেখছি, ওই যে চার্ট গুলো আমাদের, এই যে এই আল কোরআনটা খুব উপকারী। আল কোরআনের মধ্যে এই যে সাদাকা যখন দিবেন হুম হুম। এখানে, তখন দেখবেন সাদাকার যতগুলো ভার্ব আছে কোরআনে সব চলে আসবে। তখন একটা একটা করে মিলাই দেখবেন একেবারে অনুযায়ী, তখন দেখতে পারবেন। অনেক সময় দেখা যায় কি আমরা ভুল করতে পারি, যে এখানে ওই যে 8 নম্বর আহ, 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 ই বাবের তা থাকে, এই থাকে, তাই না? ওইগুলো হুম। কনফিউশন হতে পারে। কিন্তু যাই হোক, ওগুলো আমরা পরে আসবো, ওগুলো এখন এখন দরকার নেই, আপাতত এইটুকুই থাকুক। এখন আসি আমরা 5 নম্বর কি শিখতেছি। তাহলে আমরা এখানে শিখলাম মাদির মধ্যে দুইটা মাদি যদি আমরা একসাথে করি, তাই না, না সূচক, তাহলে আমরা লা দিয়ে করব। এইটাই যেটা কোরআনে, আমাদের তো কোরআন বোঝার জন্য এগুলো, তাই না? আমরা তো আর কথা বলি না, কথা বললে তো খুবই ভালো হইতো। আচ্ছা, এখন আসি 5 নম্বর। 5 নম্বরে কি শিখাচ্ছে? উই হ্যাভ সিন ওয়াও আল হাল। আমরা ওয়াও হাল পড়ছি না, ওয়াও হালের পরে জুমলা থাকে, যেগুলো পড়ছি আমরা। তাহলে প্রিফিক্স টু এ নমিনাল সেন্টেন্স, হ্যাঁ, এটা পড়ছি আমরা। যেমন কি বলছে যে দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করেছিলাম। দাখালতু পাস্ট টেন্স কিন্তু, আমি মসজিদে প্রবেশ করেছিলাম। তারপরে কি হয়েছে? ওয়াও দিয়ে হাল শুরু হয়েছে, হ্যাঁ। তখন কি হয়েছে? আল ইমামু, ইমাম, ইয়াকরাউল ফাতিহা, ফাতিহাতা আর কি, ফাতিহা। তখন ইমাম ফাতিহা পড়িতেছিল। ইয়াকরাউ মুদাই, তাহলে আমি মসজিদে ঢুকেছিলাম, তখন ইমাম সূরা ফাতিহা পড়িতেছিল, তাই না? এখন দেখি এখানে কি লিখছে, আই এন্টার্ড দ্য মস্ক while the imam was reading the fatiha, হ্যাঁ। It can also be prefixed to a verbal sentence with the verb in madi, but then it should be followed by kad. আচ্ছা, এখানে যেটা শিখাচ্ছে, আগে আমি এটা ডিসক্রাইব করে নিই। দাখালতুল মসজিদা, আমরা এটা খুবই জানি আলহামদুলিল্লাহ। দাখাল ভার্ব টু ফাইল, ফিল এন্ড ফাইল, আমি প্রবেশ করেছিলাম। মসজিদা মাফুল বিহি, তাই না? আচ্ছা, তখন তারপরে তখন কি দেখলাম? তখন এই ওয়াওটা এবং হবে না, এই ওয়াওটা তখন হবে, হ্যাঁ। তখন হাল, কি হালের অবস্থা ছিল, কি কন্ডিশন ছিল, কি অবস্থা ছিল, হ্যাঁ, সেই অবস্থাটা ছিল আল ইমামু মুবতাদা, তাই না, ইয়াকরাউ পড়িতেছিল, তাই না, কারা ইয়াকরাউ মুদারি দিয়ে শুরু হয়েছে, তাই না, খবর। তাহলে আল ইমামু মুবতাদা, খবর হচ্ছে কি ইয়াকরাউল ফাতিহাতা, হ্যাঁ, জুমলা ফিলিয়া খবর। তাহলে এই পুরো জুমলাটা, হ্যাঁ, হইলো, তাহলে কি হলো? মুবতাদা ও খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে গেল। এই জুমলা ইসমিয়াটা, হ্যাঁ, আমরা দেখতেছি যে আসছে হাল হিসাবে, তাই না? এই ওয়াও হচ্ছে ওয়াও হালিয়া দিয়ে এটার সাথে যুক্ত হয়েছে। তাইলে এই পুরো সেন্টেন্সটা সেই সময়কার অবস্থা বর্ণনা করতেছে, যে আমি যখন ঢুকছিলাম মসজিদে, আমি দেখছি যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়িতেছে। তাহলে এই সূরা ফাতিহা পড়িতেছিল, এটা হচ্ছে হাল, সেই কন্ডিশন। হালটা আমরা দেখতেছি জুমলা ইসমিয়া হিসেবে আসছে, তাই না? এটা কি ফি মাহাল্লি বলবো, ওই যে জুমলা ইসমাইয়া ফি মাহাল্লি নাসবিন ফর হাল? রাইট, রাইট, ফি মাহালি নাসবিন, হাল অলওয়েজ নাসাব, তাই না? এই জন্য আমরা এটাকে ফি মাহালি নাসবিন বলবো। চেনার ওয়াও দেখলে তো প্রথমে আমাদের মনে আসে যেটা আতর, কিন্তু চেনার কোনো উপায় আছে আপা? মানে অর্থ না বুঝার আগে যদি বুঝতে পারবো যে কোনটা ওয়াও দিয়ে হালিয়া হয়?
হালের মানে ওয়াওটা সময় সময় দেখলে না বা অর্থ উম, বানানোর পরে বুঝতে পারি যে এটা ইয়া হ্যাঁ, কিন্তু না, এমনি কিন্তু চেনার উপায় নাই। কেন বললাম? ওয়াও তো একই ওয়াও, একই হ্যাঁ রকম, কোনো ব্যস্তম নাই কিন্তু, তাই না? কিন্তু এইটুকুই আমরা বুঝতে পারতেছি যে ওয়ার পরে একটা জুমলা ইসমিয়া আসতেছে, তাই না? হ্যাঁ, এইটাই, আর কিছু না। আর হাল হচ্ছে সবসময় একটা কাজের মধ্যে আছে, কাজটার কন্ডিশনটা কি ছিল, তাই না? এই একটা বেশ, তাও অনেক সময় কিন্তু কাজ আসে না, যেমন তিলকা ওইগুলোর বেলায় আমরা দেখি, এটা আমরা পরে পড়বো অ্যাডভান্সের মধ্যে। হুম, যে কাজ দেখা যায় না, কিন্তু যেহেতু তিলকা আছে ওই জন্য, তিলকা তো ইশারা তো একটা কাজ, সেই জন্য ওটাকে কাজ ধরা হয়েছে। হুম, তো এই, আচ্ছা, এখন তাহলে আমাদের এখানে যেটা দেখাচ্ছে যে আমরা এর আগে শিখে ফেলছি এই সেন্টেন্সটা, যে হালটা আসছে জুমলা ইসমিয়া হিসেবে, এখন আমাদের শিখাচ্ছে হালটা আসবে জুমলা ফিলিয়া হিসাবে। এইটাই দেখাবে, এইটাই এখানে বললো যে ইট ক্যান অলসো বি প্রিফিক্সড টু এ ভার্বাল সেন্টেন্স। এটা ভার্বাল সেন্টেন্স দেওয়া হইতে পারে, হ্যাঁ, উইথ দ্য ভার্ব ইন মাদি। হ্যাঁ, এবং মাদি দিয়ে যখন আসবে তখন কাদ থাকবে, এটাই বলছে। বাট দেন ইট শুড বি ফলোড বাই কাদ। হ্যাঁ, যেমন এখানে কি দিছে, এই যে দাখালতুল মসজিদা, আগের মতোই দাখালতুল মসজিদা, এখানেও তাই। ওয়া কাদ, এই যে এখন ওয়াও হালিয়া না, তারপরে কাদ আসছে। কাদ কেন আসছে এরা আমাদেরকে বলে দিছে, সেই জন্য আমরা বলতেছি এটা হাল, তাই না? আমাদের বুঝে নিতে হবে এখন, আস্তে আস্তে দেখি। কাদ, তারপরে কারা আ, এই যে কারা আ হচ্ছে মাদি, সে রিসাইট করিতেছিল, পড়িতেছিল, তাই না? তাহলে পড়িতেছিল না, সে পড়িয়া ছিল, মাদি অলরেডি হয়ে গেছে, ডান, তাই না? তাহলে কারা আল ইমামু, ইমাম পড়েছিল, হ্যাঁ, আল করে ফেলছে। পড়ে ফেলছে, হুম, জি। ইমাম পড়ে ফেলছে ফাতিহা। তাহলে এটা মাদি দিয়ে শুরু হয়েছে, তাই না? তাহলে এটা পুরো ভার্বাল সেন্টেন্স, কিন্তু যেহেতু এই মাদি, এই ওয়াওটাও হালিয়া না? এটাও হালিয়া, এটাই এখানে বলতেছে যে আমরা হাল পড়ছি, কিন্তু হালের আগে ওয়াওটা প্রিফিক্স থাকে, তাই না? হ্যাঁ, আবার অনেক সময় প্রিফিক্স থাকেও না, আমরা ওইটাও পাবো। হাল চ্যাপ্টারে পাবো। তাহলে এই ওয়ার পরে আমরা জুমলা ইসমিয়াটা পড়ছি হাল হিসেবে, এখন জুমলা ফিলিয়া পড়তেছি। জুমলা ফিলিয়ার মধ্যে আবার মাদি দিয়া যখন শুরু হবে তখন কাদ থাকবে, এটাই আমরা শিখাই। এই কাদ, কাদ কিন্তু কাদ অর্থই হচ্ছে কাজটা হয়ে গেছে। হ্যাঁ, এমফেসিসের জন্য আমরা বলি যে কাদ ফর এমফেসিস, জোর দেওয়ার জন্য। তাহলে কাদ, কারা আ পড়েছিল, পড়ে ফেলছে, ইমাম পড়ে ফেলছে আল ফাতিহা। আচ্ছা, আই এন্টার্ড, এই যে পাস্ট টেন্স, তাই না? আগেও ছিল দাখালতু, পাস্ট টেন্স। আই এন্টার্ড দ্য মস্ক আফটার দ্য ইমাম হ্যাড ফিনিশড রিডিং দ্য ফাতিহা, এখানে শেষ করে ফেলছে, আর আগে তো ছিল পড়িতেছিল, তাই না? বেশ কোনটা এটাই। আচ্ছা, এখন আসি, হিয়ার আর সাম মোর এক্সাম্পল। আচ্ছা, কি এক্সাম্পল? খারাজনা, আমরা বের হয়েছিলাম, মিনাল ফাসলি, ক্লাসরুম থেকে। ওয়াকাদ, এই যে ওয়া দিয়া হাল শুরু হইলো, কাদ পাস্ট টেন্সের আগে আসলো। সারাহা, হ্যাঁ, সারাহা মানে ব্যাখ্যা করা, তাই না? টিচার ব্যাখ্যা করতেছে। সারাহাল মুদাররিসু, মুদাররিসু, হ্যাঁ, ব্যাখ্যা করে ফেলেছে। হ্যাঁ, আদার্স, দার্সা, হ্যাঁ, মাফুল বিহি। তাহলে আমরা বের হয়ে গেছিলাম ক্লাসরুম থেকে, হ্যাঁ, তখন টিচার, বের হয়ে গেছিলাম, তখন টিচার ব্যাখ্যা করে ফেলছেন দার্সটা, লেসনটা। আমি ইংলিশটা পড়ি। উই লেফট দ্য ক্লাস আফটার দ্য টিচার হ্যাড ফিনিশড এক্সপ্লেনিং দ্য লেসন। তাইলে আমাদের বাংলাটা এরকম হবে, আমরা ক্লাসরুম ত্যাগ করেছিলাম, মানে বের হয়ে গেছিলাম, ক্লাসরুম থেকে বের হয়ে গেছিলাম যখন টিচার শেষ করেছেন, হ্যাঁ, ব্যাখ্যা করা লেসন, যখন টিচার শেষ করেছেন ব্যাখ্যা করা, তাই না? তো কাজ মানেই কিন্তু আসলে শেষ হয়ে যাওয়া, কাজটা হয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে এখানে এইরকম। আচ্ছা, কিন্তু পুরাটাই হাল, এটা এই কন্ডিশন ছিল। এখন যা তবিবু, ডাক্তার এসেছে, তবিবু, হ্যাঁ, ডাক্তার এসেছিল। ওয়া, আবার কাদ মাতাল মারিদু,
রুগী মৃত্যু হওয়ার পর ডাক্তার এসেছিল, তাই না? তাহলে ডাক্তার এসেছিল যখন রুগী মৃত্যুবরণ করে ফেলছে, তাই না? দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে আমরা বুঝলাম যে হাল হিসাবে জুমলা ইসমিয়াও যেরকম আসে, জুমলা ফিলিয়াও এরকম আসতে পারে হাল হিসাবে। তো এই তবে কদটা কি বুঝাইছে আপা? কদটা আমি বুঝতে পারি নাই। কাদ অ্যাকচুয়ালি কাদ মাদির আগে কাদ বসবে, এটাই বলতেছে। এখন মানে কাদকে যদি আমরা ডিকশনারিতে দেখি, হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যান্ডসওয়ারে কাদ কে ডিকশনারিতে দেখছি আমি পাস্ট টেন্স হইলেই কাদ, মানে কাদ মানে শেষ হয়ে গেছে কাজটা আর কি। ওকে। হুম। আমরা এটারে কি মানে কি বলে আমরা এক্সপ্লেন করতে পারি? আমরা আমরা যখন কোরআন পড়ি তখন কাদটাকে ব্যাখ্যা করা হয় এমফেসিসের জন্য, কাদ দেয় এমফেসিসের জন্য, মানে মানে তাও এটা অতীতের ক্লিয়ার হয়ে গেছে। এমফেসিস। হ্যাঁ, মানে এমফেসিস মানে এটা কমপ্লিট হয়ে গেছে আর কি, এটাই। যে যেই কাজ হইতেছে সেই কাজটা ডান। কিন্তু এটা হারাকার কোনো চেঞ্জ করবে না। না, এই ওকে, হারেটা চেঞ্জ করবে না। হুম। আচ্ছা, এখন আসি থাকবে থাকবে থাকবে। এখন আসি ওয়াসাল টু। হ্যাঁ, ওয়াসাল ভার টু ফাইল, মানে আমি, এই যে আই অ্যারাইভড, আমি এসেছিলাম, তাই না? বা আমি উপস্থিত হয়েছিলাম, অ্যারাইভড। হ্যাঁ, আল মাতারা, এয়ারপোর্টে। হুম। তারপর ওয়া আবার হাল, কন্ডিশনটা সেই সময় কি কন্ডিশন ছিল, হাল মানে তো তাই অবস্থা কি ছিল অ্যাকচুয়ালি। ওয়া কাদ, এই যে কাদ আখ লাতি, কলা আ, কলা আ অর্থটা কি টেক অফ। আচ্ছা, আখ লাতি ত ইরাতু, তাহলে কলা আ মানে টেক অফ, যা বোঝা যাচ্ছে আর কি এখানে। হুম, দেখি এখানে কোথাও আছে কিনা আমার, আমি কি এটার অর্থ লিখে রাখছি কিনা। হ্যাঁ, এইটা কোথাও না, 5 নম্বর, এটা তো 5 নম্বর পড়তেছি আমরা না হাল। হ্যাঁ, দেখি কোথাও লিখছি কলা টেক অফ, জাস্ট টেক অফ লিখে রাখছি, এখানে লেখাই আছে টেক অফ। মানে উড়ে যাওয়া আর কি। হ্যাঁ, প্রস্থান করা, টেক অফ মানে প্রস্থান করলো। তাহলে ওয়াসাল তুল মাতার, আমি পৌঁছেছি এয়ারপোর্টে, তাই না? ওয়াকাদ তখন, হ্যাঁ, ওয়াকাদ আকলাতি, আকলাতি কলা আ, এটা হচ্ছে রুট ওয়ার্ড। আকলাতি, হ্যাঁ, টেক অফ করে গেছে, আর তয়রাতু প্লেন। এই গেল। তাহলে এই পুরা ওয়াও হচ্ছে ওয়াও হালিয়া, আর কাদ আকলাতি তয়রাতু হচ্ছে ভার্বাল সেন্টেন্স ফি মাহলি নাসবিল হাল ফর এই কার হাল। অ্যাকচুয়ালি আমরা পরে পড়বো সাহেবুল হালকে, সাহেবুল হাল হচ্ছে তু, এই তুটা হবে। আমরা পরে দেখবো ইয়া ইনশাআল্লাহ। ফর্ম 4 এর আফলাআত। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে যে আকলা, হ্যাঁ, এটা তাওতা হ্যাঁ, নিছি। তাও তানিসি, রাইট। হ্যাঁ, আচ্ছা, এখন আসি 6 নম্বর। 6 নম্বরে আমাদের কি শেখাচ্ছে দেখি, জালা ভার্ব। দেখি জালা, দ্য ভার্ব জালা হ্যাজ 4 মিনিং, 4টা মিনিং। এটা খুব ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, তাই না? আচ্ছা, টু টেক, দ্যাট ইজ মানে জালার, টু মেক, জালার অর্থ কি, এখানে 4 ধরনের মিনিং বলতেছে। একটা হচ্ছে তৈরি করা, টু মেক। আচ্ছা, দ্যাট ইজ টু কজ সামথিং টু বি অর টু বিকাম সামথিং। ইন দিস সেন্স ইট টেক টু অবজেক্ট। তাহলে এখন বলতেছে জালার একটা অর্থ হচ্ছে কি বানানো, কিছু বানানো, কি বানানো, টু কজ সামথিং, কিছু তৈরি হওয়ার, কিছু বানানো আর কি। হ্যাঁ, অথবা বিকাম সামথিং আছে। দেখি যেমন এখানে হচ্ছে সা মানে ভবিষ্যৎকাল, আজ আলা, আজ আলু আমি বানাবো, সা আজ আলু আমি বানাবো, তাই না, ভবিষ্যৎকাল। হাজিহিল গুরফাতা, এই ঘরটাকে, হ্যাঁ, এই ঘরটাকে আমি বানাবো, দুকানান, দোকান বানাবো। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখানে কি আই উইল মেক দিস রুম এ শপ। হিয়ার গুরফাতা ইজ দ্য ফার্স্ট অবজেক্ট এন্ড দুকানান ইজ দ্য সেকেন্ড অবজেক্ট। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট কথা, আমরা এগুলি কোরআন বুঝার সময় আমরা আমাদের কাজে লাগবে। কেন? এগুলি সব কিন্তু কোরআনের মধ্যেই অ্যাপ্লাই। হ্যাঁ, আজ আলু মানে আমি বানাবো, তাই না? হাজিহিল গুরফাতা, হ্যাঁ,
হাযিহি হচ্ছে ইসমু ইশারা, আর এটার বদল হচ্ছে গুরফাতা, তাই না? তাহলে গুরফাতা হচ্ছে এখানে মানসুব, তাহলে দেখে বুঝতেছি যে এই বদলটা যখন মানসুব তখন হাযিহিও মানসুব, মুবদাল মিনহুও মানসুব, তাই না? তাহলে হাযিহি হচ্ছে একটা মাফুল বিহি, আর একটা মাফুল বিহি কি? এই দোকান। তাহলে কি হলো? হ্যাঁ, সে একটার থেকে আরেকটা বানাইতেছে, কিন্তু তার একটা জিনিস আছে, এটাই এখানে বলছে মেক। কি মেক? টু কজ সামথিং টু বি, মানে এই রুমটাকে সে আরেকটা রুম, আরেকটা জিনিস বানাচ্ছে। হ্যাঁ, একটা থেকে আরেকটা বানাচ্ছে। হুম, এরকম বানানোর ক্ষেত্রে সে দুইটা মাফুল বিহি নেয়। তাহলে এখন দেখেন, পড়ে দেখি এখানে কি বলছে। যেমন গুরফাতা হচ্ছে একটা মাফুল বিহি, রুম। হ্যাঁ, আর দুক্কানা হচ্ছে আরেকটা মাফুল বিহি, সেকেন্ড মাফুল বিহি। হেয়ার আর সাম মোর এক্সাম্পল। যেমন জালাল্লাহু, আল্লাহ তৈরি করেছেন, আল খামরা, তাই না? আল খামরা হারামান। তাহলে আল খামরা মদ, মদকে, এটাও একটা মাফুল বিহি, এবং হারামান এটাও আর একটা মাফুল বিহি। তাহলে দুইটা মাফুল বিহি। আল্লাহ হ্যাড মেড অ্যালকোহল ড্রিঙ্কস হারাম। আচ্ছা, এখানে কি দিছে? আর কিছু দিছে না? আর কিছু দেয়নি। তাহলে আমরা এখানে বুঝে গেলাম যে আল্লাহ জালা একটার থেকে আরেকটা যখন বানায়, বা দুইটা জিনিস বানাইতেছে না, তাহলে কি হলো? যে দুইটা মাফুল বিহি নিল, তাই না? আচ্ছা, এখন আসি আর একটা জিনিস এখানে। ওয়াজালাল কামারা, ওয়া এবং জালাল কামারা, তিনি তৈরি করেছেন। এখানে মুস্তাতির দিলাম, তাই না? এখানে কোনো ফাইল দেখতেছি না। তাহলে তিনি বানিয়েছেন আল কামারা, চন্দ্রকে, ফিহিন্না, তাদের মধ্যে, নূরান, নূর হিসাবে। তাহলে এটা একটা মাফুল বিহি। হ্যাঁ, ওয়া জালা, এবং তিনি বানিয়েছেন, শামসা সিরাজান, এবং সূর্যকে প্রদীপ হিসেবে। দেখি এখানে কি বলছে। and he made the moon a light. আচ্ছা, তার মানে জালাল কামারা, কামারা হচ্ছে মানসুব, ফিহিন্না নূরান, তাহলে নূরানো আর একটা মানসুব। দেখি, এই যে he made the moon a light therein and he made the sun a lamp. তাহলে একটু এইটা বাইর করে দেখি। 71 নম্বর সূরার 16 নম্বর আয়াত, আমাদের ওই ইতে তাফসির, যে অ্যানালাইসিস, এটা কি বলতেছে দেখি। আমি কি লিখে রাখছি? না, আমি তো লিখি নাই। জালা, দেখি লিখে রাখলে তো। কত নম্বর সুরাফা বললেন? এই যে 71। 71 নম্বর সূরার 16 নম্বর আয়াত। হ্যাঁ, আচ্ছা, এখানে বলছে দুইটা মাফুল বিহি নিবে। জি, জালা বারবার সূরা দিছি। নূহ, সূরা নূহ। হ্যাঁ, এটা সূরা নূহ না? 71 নম্বর। তাহলে জালা দুইটা মাফুল বিহি নিবে। হ্যাঁ, জি। কিভাবে? এই যে আল কামারা, হ্যাঁ, একটা মাফুল বিহি, এটাকে ফিহিন্না, তার মধ্যে নূরান, আর একটা নূরান, আর একটা মাফুল বিহি হয়েছে। আবার জালা শামসা, একটা মাফুল বিহি, সিরাজান আর একটা মাফুল বিহি। আচ্ছা, এরপর এটা দেখি। ওয়ালাউ শাআ রাব্বুকা, যদি তোমার রব চান, লা, অবশ্যই, জালান নাসা, মানুষকে, মানুষকে বানাইতেন, নাকি জালান নাসা, নাসা উম্মাতান, হ্যাঁ, বানাইতেন মানুষকে একটা উম্মত। যদি তোমার রব চাইতেন, তাহলে তিনি মানুষকে একটা উম্মত বানাইতেন। ওয়াহিদাতান, ওয়াহিদাতান হচ্ছে এটা না। হ্যাঁ, and had your Lord so willed, he would have made mankind one nation. এটা 11 নম্বর সূরার 118 নম্বর আয়াত। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে জালা একটা থেকে আরেকটা বানায়, এটা হচ্ছে দুইটা মাফুল বিহি নেয়। হ্যাঁ, এই আমরা দেখলাম। এটা গেলে একটা। এখন বি নাম্বার কি? আমরা যাই, তারপর আমরা তাহলে পরে এই অ্যানালাইসিসটা দেখো। মানে তাহলে দেরি হইতেছে যখন, এটা পড়ে ফেলাই, কি বলেন? বি নাম্বার, হচ্ছে টু থিঙ্ক। এখন যদি জালা থিঙ্ক হয়, ধারণা, টু ডিম, ইন দিস সেন্স ইট অলসো টেক টু অবজেক্ট, এটাও দুইটা অবজেক্ট নিবে যদি ধারণা হয়।
দেখি কি বলছে। আ প্রশ্নবোধক চিহ্ন, জালতা, জালতানি, এই যে জালতা তুমি বানাইছো আমাকে, বা তুমি ধারণা করেছো, তাই না? জালতানি নি মানে আমাকে, তুমি কি ধারণা করেছো আমাকে মুদিরান, হ্যাঁ, এই হেডমাস্টার। তাহলে এই নি, এই ইয়া মুতাকাল্লিম একটা মাফুল বিহি, আর মুদিরান আর একটা মাফুল বিহি, দুইটা। তাইলে এই জালা যদি ধারণা হিসাবে আসে, তাইলে দুইটা মাফুল বিহি নিবে। আচ্ছা, এখন দেখি, হ্যাভ ইউ মেড মি এ হেডমাস্টার, হ্যাঁ, ইংলিশে ডু ইউ থিঙ্ক আই এম এ হেডমাস্টার। এই গেল। এখন আসি আয়াত। আয়াতে কত নম্বর আয়াত দেখি, 43 নম্বর সূরার 19 নম্বর আয়াত। এখানে ওয়াজালু, এই যে তারা বানায়, তাই না? ওয়াও হচ্ছে ফাইল, ওয়াজালু তারা বানায়, আল মালাইকাতা, এই যে একটা মাফুল বিহি, হ্যাঁ, ফেরেশতাদেরকে তারা বানায়, ফেরেশতাদেরকে বা তারা ধারণা করে, ফেরেশতারা, আল্লাযীনা যাহারা, হুম ইবাদুর রহমান, যারা আল্লাহর বান্দা, ইনাসা, হ্যাঁ, এটা আবার তারা গণ্য করে এখানে আল কোরআনের যে রাইট, গণ্য তারা করে বা বানায়, তাই না? ধারণা করে। তাদেরকে তাইলে জালা যখন নাকি ধারণা, গণ্য, বানানো, এরকম হবে, মানে ধারণা করাটা, হ্যাঁ, তাইলে এটাও দুইটা মাফুল বিহি নিবে। কি কি মাফুল বিহি? যেমন মালাইকাতা একটা মাফুল বিহি হইলো, হ্যাঁ, আর একটা মাফুল বিহি হইলো ইনাসান, হ্যাঁ, তাই না? দুইটা। আচ্ছা, আমাদের দেখা দরকার আসলে, ওই যে ইনা এই, ইনাসান, হ্যাঁ ইনাসান হচ্ছে ই নারী, মহিলা, নারী হ্যাঁ, রূপে, নারী নারী, রূপ, নারী, নারী, মহিলা, নারী রূপে, মানে মহিলা, ইনাসান ওইটা, হ্যাঁ, মহিলা। তারা ফেরেশতাকে নারী বানায় আর কি, হ্যাঁ, যে ফেরেশতা তো অ্যাকচুয়ালি নারীও না, নরও না, পুরুষও না, মহিলাও না, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ক্রিয়েশন, যার জেন্ডার আল্লাহ পাক নির্ধারণ করেন মানে নাই। তারা ওই যে তারা গণ্য করেছে রহমানের বান্দা ফেরেশতাদেরকে নারী, নারী হ্যাঁ, রূপে গণ্য রাইট, নারী করেছে। রূপে গণ্য করছেন বলে তারা মহিলা, হ্যাঁ, তাহলে এটা মাফুল বিহি। এই ইনাসান হচ্ছে 2 নম্বর মাফুল বিহি। আর 1 নম্বর মাফুল বিহি দেখি, ও এইটা তো আমি করে রাখছি, দেখি এই যে এই ওয়াজাআলু মালাইকাতা, হ্যাঁ, মালাইকাতা হচ্ছে 1 নম্বর মাফুল বিহি, কারণ আল মালাইকাতা, তাই না? এই ডেফিনিট। আচ্ছা, আল্লাযিনা, নাত, এই মালাইকাতার নাত, যাহারা, হুম, হ্যাঁ, এই ব্র্যাকেট দিয়ে দিবেন, হ্যাঁ, আল্লাযিনার পরে সিলাতুল মাউসুলা, হুম তাহারা, ইবাদুর রহমান, হ্যাঁ, এই হুম হচ্ছে মুবতাদা, ইবাদু হচ্ছে খবর, ওয়া হুয়া মুদাফ, আর রহমানি মুদাফ ইলাইহি। তাহলে তারা হচ্ছে আল্লাহর বান্দা, তাই না? এই মালাইকারা, তাহলে এই গেল মালাইকার সাথে, মাফুল বিহির সাথে 1 নম্বর। আর 2 নম্বর মাফুল বিহি হচ্ছে ইনাসান, হ্যাঁ, 2 নম্বর মাফুল বিহি, কন্যা। and they made the angel who are servant of Rahman female, এই গেল। তাহলে দ্যাট ইজ বিলিভ, দে বিলিভ দে আর ফিমেল, তারা বিলিভ করে যে ফেরেশতারা ফিমেল। আচ্ছা, এখন আসি, এই যে এখানে লেখা 3 নাম্বার। তাহলে আমরা এখানে বিয়োগ পড়লাম, দুইটা মাফুল বিহি নিচ্ছে না, যখন ধারণা হিসেবে নিবে। এখন 3 নাম্বার, সি টু মেক। এখন টু মেক এটাই হচ্ছে টু ক্রিয়েট, হ্যাঁ, তৈরি করা। এখন দেখি কি হচ্ছে, ইন দিস সেন্স ইট টেকস অনলি ওয়ান অবজেক্ট, এটা শুধুমাত্র একটা অবজেক্ট নিবে, ক্রিয়েট হিসাবে, হ্যাঁ, সৃষ্টি হিসাবে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, হ্যাঁ, ওয়াজাআলা যুলুমাতি ওয়ান নূরা। আচ্ছা, তাহলে কি বলছে এখানে, সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহর, তাই না? লি হারফে জার, আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি, হ্যাঁ, আল্লাযী মানে যিনি, হ্যাঁ, ইসম মাউসুলা, হ্যাঁ, ইসম মাউসুলা, তাই না? তাহলে কি আছে, খালাকা, যিনি তৈরি করেছেন, হ্যাঁ, আস আস সামাওয়াতি, হ্যাঁ, আস সামাওয়াতি,
এই যে একটা মাফুল বিহি, তাই না? এটা একটা মাফুল বিহি, সামাওয়াতি। ওয়াল আর্দা, এবং এর মাতুফ হচ্ছে আল আর্দা। আল আর্দা মানসুব দেখতেছি, আর সামাওয়াতি এটাও মানসুব, জামা মুয়ান্নাস সালিম, তাই না? আচ্ছা, তাহলে একটা মাফুল বিহি নিল। ওয়া, এবং আবার যাওয়া জাল আছে, এবং জালা জুলুমাতি, এবং তিনি তৈরি করেছেন অন্ধকার, এবং ওয়া ওয়ান নূরা, নূরটার জুলুমাতিরই মাতুফ, তাই না? তাহলে এই এই জালা, হ্যাঁ, সৃষ্টি জালা একটা মাফুল বিহি নেয়। তাহলে তিনটা আমরা পেয়ে গেলাম, তিনটা পড়লাম না? এই যে অল প্রেজ ইজ ফর আল্লাহ হু ক্রিয়েটেড দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ অ্যান্ড মেড ডার্কনেস অ্যান্ড লাইট। কোরআনের 6 নম্বর সূরার 1 নম্বর আয়াত। হুম, জুলুমাতু কি অন্ধকার? অন্ধকার, অন্ধকার। তাহলে অর্থটা হইল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, জন্য, তাই না? যিনি তৈরি করেছেন আসমান সমূহ এবং পৃথিবী। তাহলে এই আসমান সমূহ এটা মানসুব, আর এর মাতুফ হচ্ছে পৃথিবী, তাই না? গেল একটা সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্সটা, এবং তিনি বানিয়েছেন অন্ধকার, হ্যাঁ, জুলুমাতি, এটাও জামা মুয়ান্নাস সালিম, অন্ধকার সমূহ এবং আলো, আলোটা অন্ধকারের মাতুফ, তাই না? তাহলে একটা মাফুল বিহীন নিল, এই গেল। এখন আসি আর একটা ডি নাম্বার, এইটা একেবারে মানে নতুন আমাদের জন্য। কি নতুন? ডি নাম্বার হচ্ছে, হ্যাঁ, বেশ সাউন্ড হইতেছে, আমি দেখি তো ই করতে পারি কিনা। এখন তো সাউন্ড হচ্ছে না, আচ্ছা যাই হোক। ডি, ইট বিগিনস, এখন অর্থটা হবে এটা শুরু। তাহলে এতক্ষণ ছিল কিন্তু প্রথম 1 নম্বরটা পড়ছিলাম যে একটার থেকে আরেকটা তৈরি করা, তাই না? তারপর এটা পড়ছিলাম যে ধারণা করা, তারপরে পড়লাম সৃষ্টি করা। এখন 4 নম্বর যেটা পড়তেছি শুরু করা। এই জাল অর্থ শুরু করা। টু বিগিন, এই যে শুরু করা। ইন দিস সেন্স ইট অ্যাক্ট লাইক কানা, তখন এটা কানার মতো, কানার সিস্টেম হয়ে যাবে। হ্যাঁ, তখন এটা আর তাম্মুন ভার্ব থাকবে না, হ্যাঁ, কানার সিস্টেম। যেমন কি বলছে, and has ইসম and খাবার। ইটস খাবার ইজ এ ভার্বাল সেন্টেন্স, এবং খবরটা ভার্বাল সেন্টেন্স হবে উইথ দ্য ভার্ব ইন দ্য মুদারি। আবার ভার্বটাও মুদারি, মানে ছোট ছোট জিনিসগুলো বড় মনে রাখা মুশকিল হয়ে যায়, প্র্যাকটিস লাগে, তাই না? তাইলে আমরা এখন যেটা শিখতেছি সেটা হলো জালা শুরু করা হয়, অর্থ শুরু করা, তাই না? এখানে কোনো ক্রিয়েশন না, বানানো না, এখানে শুরু করা। আচ্ছা, শুরু করাটা যখন মিনিং হবে তখন এটা কানার সিস্টার হবে, এটার ইসম থাকবে আর খবর থাকবে। তাহলে ইসম তো মারফু অলওয়েজ, খবরটার কি থাকবে? খবরটা অলওয়েজ ভার্বাল সেন্টেন্স, এবং ভার্বটা মুদারি, এটি মনে রাখার জিনিস। এখন দেখি কি বলছে। উদাহরণ, জালা হামিদুন, হ্যাঁ, আচ্ছা, ইয়াদ রিবুনি, ও দরাবা ইয়াদরিবু, মানে পিটানো, তাই না? তাইলে ইয়াদরিবু নি মানে আমাকে পিটাইতেছে, তাই না? এরকম তো আসে, তাই না? তাইলে কি বলবো আবার ইসম জালা আর খবর জালা এরকম? আগে আসি, শেষ করি, তারপরে বলি, তাই না? আচ্ছা, তাইলে কি হলো? জালা, হ্যাঁ, হামিদুন ইয়াদরিবুনি, হামিদ শুরু করেছে, কারণ এটা টু বিগিন মানে শুরু করা, হ্যাঁ, হামিদ বিগান, এই যে হামিদ শুরু করেছিল, বিটিং মি, আমাকে মারা, তাহলে আমাকে মারা শুরু করেছিল হাত, তাহলে এই জ্বালাটা শুরু করা, তাই না? তখন এই জ্বালাটার কি হবে? ইসম থাকবে মারফু, আর খবর থাকবে জুমলা ফিলিয়া মুদারি, তাই না? আচ্ছা, পজিশন কি মানসুব থাকবে আপা? মানসুব, হ্যাঁ, কারণ আহ এই কানার খবর মানসুব, তাই না? ওই যে খানার মতো জালাটা কাজ করবে, হ্যাঁ, ইসম রাইট, জালা, তখন এটা কানার সিস্টেম। খানার এই যে সিস্টার। জালা, এই যে জালা শুরু করেছিল, তাই না? হামিদুন ইসম, আর ইয়াদ রিবুনি খবর, হ্যাঁ, এই খবর খবর জালা জালা, মানসুব। তাই না? তাহলে ইয়াদ রিবু হচ্ছে ভার, আর নি হচ্ছে মাফুল বিহি, নুন অফ প্রোটেকশন আর মাফুল বিহি। এটা ছিল আর দিব না, এটা নুনটা পড়ে গেছে এখানে মানসুবের জন্য আপা।
না, কার কোনো পড়াই নাই তো। না হ্যাঁ, না এটা যে মানসুব হইলো তাইলে কেমনে হইলো এটা বলতেছি। এই যে না বলতেছি, মানসুব এই যে কিভাবে হইলো? মারফুই আচ্ছা তো আছে আচ্ছা দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, আমি The ব্যাখ্যা করি sentence. আমি ব্যাখ্যা করি আমি ব্যাখ্যা করি জি জি জালা শুরু করছে না, জি হামিদুল ইসম, খবরটা হচ্ছে এর পরে, তাহলে খবরটা কি? ইয়াদরিবু ভার্ব, ফিলুন মুদারিউন মারফুন বি দাম্মা, তাই না? জি ফাইল মুস্তাতির তাকদিরুহু হুয়া, হুয়া। নুন নুন অফ প্রোটেকশন, তাই জি না? আর ইয়া মুতাকাল্লিম হচ্ছে কি? মাফুল বিহি, মাফুল বিহি তাই না? জি তাহলে কি হলো? জুমলা ফিলিয়া ফি মাহলি নাসবিন, খবর Nasbin, ফর খবর for জালা। মানে মহলটা না আসবেন কিন্তু চেঞ্জ তো হইলো না পাতাইলে। চেঞ্জ তো বলে নাই এখানে, মুশকিল হচ্ছে বলেন প্রত্যেকটা নাই ওয়ার্ড মানসুব হবে, এটা বলেন নাই, খালি বলছে মুদারি হবে। হ্যাঁ এইটাই মনে রাখতে হবে। হবে মুদারি। কানার সিস্টার, কানার সিস্টার মানেই হচ্ছে কি? কালার কানার খবরটা মানসুব হবে আপা, রাইট, কানার কানার সিস্টার খবর সিস্টার মানসুব, মানে তাইলে এটার মহল যদি মানসুব হয় আপা, এটাই হ্যাঁ আমার প্রশ্ন এখানে। তাইলে এটারে আমরা বলতেছি ফি মাহাল্লি নাজবিন, কিন্তু এটা তো নাজবিন আমরা কেমনে করলাম, করি নাই তো। হ্যাঁ করলাম তো, এই যে ফি মাহাল্লি বললাম তো। মাহাল্লি বললো তো, ফি মহলে আছে মাহাল, রাইট রাইট, মহল ওকে নাজবিন ওটা মহলে শুধু আছে কিন্তু বলবো মারফু। মহলটা নাজবিন। ওকে ওকে আচ্ছা তাইলে এখন ক্লিয়ার হইলো তো? হ্যাঁ আচ্ছা, এখন সেই হেয়ার জামিল কি হামিদুন, এখানে কি হলো? এই যে এখানে ব্যাখ্যা করে দিছে, হামিদুন ইজ ইটস ইসম and the sentence এই যে ইয়াদরিবুনি ইটস ইস খবর। খবর ক্লিয়ার? আচ্ছা এখন 3 নম্বর টিকা, দেখি 3 নম্বর টিকাতে কি বলছে। লেসন 10 লেসন 10, এটা তো জানি না কি দিছে, যাই হোক দেখতে হবে। হ্যাঁ 10 কি লেসন 10, লেসন 10 মানে এইখানেই আছে। হ্যাঁ ওটা আমরা লেসন পড়ে আসছে দর্শন নাকি দেশে পড়ে আসছি না? নাকি বুঝতেছি না পাচ্ছি আচ্ছা লেসন। দেখি দেখি তাহলে লেসন 10 কি। আহ লেসন এখানে তো 10 আমাদের 10-এ যাইতে হবে। হ্যাঁ 10-এ যাইতে হবে, তাইলে একটা কাজ করি। হ্যাঁ সামনে দিন করি আপা। হ্যাঁ কি আছে? ওই যে টাইম হয়ে গেছে, মানে হ্যাঁ অনেক হয়েছে 8টা বেজে গেছে, এই তো হ্যাঁ জি ঠিক আপা। আছে। তা আমি তাহলে এইখানেই এই রাখি। কয়টা একটু শুধু হ্যাঁ ওয়ার্ড হ্যাঁ হ্যাঁ আমি ইনশাল্লাহ, মানে নেক্সট ডে করা যাবে না। হ্যাঁ